অটোক্যাড দিয়ে কিভাবে কেসিকেট ডিজাইন করবা সেটা আজকে দেখাবো। অনেক সময় আমাদের স্টেয়ার এখানে কেসিকেট ডিজাইন করার প্রয়োজন পড়ে, তো আমরা রেক্ট্যাঙ্গেল নেব। আর ইসি রেক্ট্যাঙ্গেল তো নিতে পারো নাকি? এখান থেকে আমরা একদিকে 7 ফিট দেব, কমা দিবা, ঠিক আছে? আর একদিকে 7 ফিট, পারবে না? অফসেটটা 2 ইঞ্চি, ও লেখে ইন্টার, 2 লেখে ইন্টার, একেবারে ইজি, ঠিক আছে? তারপরে এটা এক্সপ্লোড করে দিবা, ভেঙে ফেলবা, এক্স লেখে এন্টার। অফসেট আমরা 15 ইঞ্চি নেব। কত ইঞ্চি? 15। এখান থেকে 15, এখান থেকে 15, পারবে না? অফসেট 5 ইঞ্চি, ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার, টোটালি 5টা, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, পারবো? একইভাবে এখান থেকে যদি অফসেট নেই, ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার, ওকে। এখন যদি আমরা এখানে জাস্ট ক্লিক করব, মাল্টিপল অফসেট তো অলরেডি শিখাইছি তোমাকে, তাই না? তিনটা, চারটা, 5টা, ওকে। কয়টা হয়েছে? 5টা হয়েছে না? 1 2 3 4 5, ঠিক আছে। এখন আমরা অফসেট এখান থেকেও 5 নেব, টোটালি দুইটা হবে, 1 2। একইভাবে 1 2, পারবা এ পর্যন্ত? তারপর পলিলাইন, পিএল লেখে এন্টার, পলিলাইনের শর্টকাট কি? পিএল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একইভাবে এই পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট সুন্দরভাবে ক্লিক করবা। একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যদি ক্লিক করি, পারবো না পলিলাইনতে? এখন প্রশ্ন হলো, আমরা এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক ওয়াইট, ঠিক আছে? 0.5, ওকে। তারপর এম এ লেখে এন্টার, কি লেখে এন্টার? এম এ লেখে এন্টার, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। এখন আমরা এই দুইটা সিলেক্ট করব, কপি করবা, সিপি লেখে এন্টার, কপি শর্টকাট, সিপি লেখে এন্টার। এখান থেকে সুন্দরভাবে কপি করে দিবা। একইভাবে এটাও কপি করে দিবা, একইভাবে এটাও কপি করে দিবা। এই রেফারেন্স লাইনগুলো কি রাখার প্রয়োজন আছে? নাই, এটা নাই। আমরা অফসেট 2 ইঞ্চি নেব। কত ইঞ্চি? 2 ইঞ্চি। এদিক থেকে 2, এদিক থেকে 2। এভাবে চাইলে খুব সহজেই কেসিকেট ডিজাইন করতে পারবে।